আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দাঁড়িয়ে আছি নরসিংদী জেলা মাধবদী থানা আমদিয়া ইউনিয়ন, আমাদের বড়দিয়া গ্রাম, বিশেষ করে বড়দিয়া মুন্সিবাড়ি গ্রামে। আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ঐতিহ্যবাহী মসজিদ। প্রায় 1840 সালে যে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা ছিলেন দুনিয়াতে কেউ বেঁচে নাই। আমরা সবার জন্য দোয়া করি যারা এই মসজিদের উদ্যোগ গ্রহণ করেছেন, জমি দিয়েছেন, অর্থ দিয়েছেন। আল্লাহ যাতে করে সবাইকে মাফ করে দেন, সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের আমদিয়া ইউনিয়নে, আমি আমদিয়া ইউনিয়ন বলবো না, আমার মনে হয় বাংলাদেশে এরকম পুরাতন মসজিদ খুব কম রয়েছে, যেটা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। অনেক মুরব্বীরা রয়েছেন, আমাদের তরুণ ভাইরা এখানে রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের আদ-দাওয়া ইসলামিক একাডেমির ঠিক 2 মিনিট পার্শ্ববর্তী বড়দিয়া মুন্সিবাড়ি গ্রাম। আমার একটা ভালো লাগার জায়গা হলো, যে কোনো ভালো কাজ বা সামাজিক কাজে যদি আমি জড়িত থাকতে পারি বা যারা উদ্যোগ গ্রহণ করে ওনাদের সাথে থাকতে পারি, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমাদের আদ-দাওয়া ইসলামিক একাডেমির পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে প্রায় 4-5টা মসজিদে মহিলাদের সলাতের কোনো ব্যবস্থা ছিল না। দীর্ঘ 40 বছর 30 বছর এরকম মহিলারা সলাৎ পড়ার কোনো পরিবেশ ছিল না। আলহামদুলিল্লাহ, আমরা খুব স্বল্প সময়ের ভিতরে সবার উদ্যোগ গ্রহণ করে সবার সার্বিক সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা এই পরিবেশ করতে পেরেছি। অনেক মসজিদ আল্লাহর মেহেরবানি, যেমন সৌদি আব্বাসি থেকে আলহামদুলিল্লাহ আমরা 2-3টা মসজিদ এখানে নিয়ে আসতে পেরেছি, কিছু অজুখানা, কিছু টিউবওয়েল। সামগ্রিকভাবে আলহামদুলিল্লাহ সবার সার্বিক সহযোগিতায় অনেক ভালো ভালো কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো আমি একদিন হঠাৎ করে এই মসজিদে আসার পরে, এটা তো এখন আপনারা কিছু একটু এই ঘষা-মাজা দেখতে পাচ্ছেন, ওই সময় আরো পুরাতন ছিল। তা আমি চিন্তা করলাম যে এই যুগে এরকম মসজিদ মানে এতটা পুরাতন স্মৃতিময় অবস্থায় রয়েছে, এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। তখন আমি চিন্তা করলাম যে এই মসজিদটাকে কোনোভাবে আরো একটু ডেভেলপ করা যায় কিনা। আল্লাহর মেহেরবানি, এলাকার সবার মুরব্বীরা মিলে, সবাই মিলে আমার তরুণ ভাইরা একটা কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন। এই মসজিদটা ওনারা ভেঙে নতুন করে আবার মসজিদটাকে সুন্দরভাবে করবেন, কারণ সামাজিকভাবে এই মসজিদে এখন মানে ওনারা সলাতের পরিবেশ করতে পারছেন না, জায়গা হচ্ছে না। আরো আগে ভাঙতে পারতেন, কিন্তু সামাজিকভাবে গরিব এলাকা থাকার কারণে এইভাবে সাহস করেন নাই। আল্লাহর মেহেরবানি, এখন সবাই মিলে চিন্তা করছেন যেহেতু জায়গা হচ্ছে না, বিশেষ করে জুমা বা রমাদান মাস জায়গা সংকুলন হয় না, এই জন্য সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন ওনারা মসজিদটা ভেঙে নতুনভাবে আবার করবেন। তা আজকের এই সবাইকে নিয়ে মূলত আপনাদের সাথে আমাদের কথা বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে একটু সহযোগিতা কামনা করা। যাদের সুযোগ থাকে, যদি আপনাদের সুযোগ হয়, আজকের এই সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে সাহায্যের আবেদন করছি। অনেক মানুষ এরকম রয়েছেন যারা আপনারা এরকম সুন্দর সুন্দর পরিবেশ খোঁজেন, যে প্রত্যন্ত অঞ্চল, গ্রাম অঞ্চল, যা আপনারা এরকম যদি মসজিদের উদ্যোগ গ্রহণ করে, এমনও ব্যক্তি আছে যে একা একটা মসজিদ করে দেয়, ছোট ছোট বাবার পক্ষ থেকে, মার পক্ষ থেকে এরকম অনেকে মসজিদ করে দেয়। পাশাপাশি অনেকে দেখা যায় এরকম ভালো ভালো কাজ হলে, বিশ্বস্ত জায়গা হলে সেখানে আপনারা অনেক ক্ষেত্রে ডোনেট করে থাকেন। তো আমরা আজকে আমাদের এই ভিডিও নিচে আমরা মসজিদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব, বিকাশ নাম্বার দিয়ে দিব, মোবাইল নাম্বার থাকবে। আপনারা যদি কেউ আমাদের এই মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করতে চান, আপনারা অ্যাকাউন্টে পাঠাইতে পারেন, বিকাশে পাঠাইতে পারেন, বা সরজমিনে এসে দেখেও যেতে পারেন। আমাদের নরসিংদী জেলা মাধবদী থানা আমদিয়া ইউনিয়ন পাইকারদি বাজারের পাশে আমাদের বড়দিয়া গ্রাম, আদ-দাওয়া ইসলামিক একাডেমির ঠিক 2 মিনিট পার্শ্ববর্তী এলাকা আমাদের বড়দিয়া মুন্সিবাড়ি গ্রাম। তা আপনাদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি। অনেক মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন, দেশে বিদেশে যারা যেখানে রয়েছেন, সবার কাছে আমরা সাহায্য কামনা করছি। আমাদের এই মসজিদকে পুনর্নির্মাণ, নতুনভাবে ভেঙে সুন্দর করে একটা পরিবেশ করার জন্য প্রচুর টাকার প্রয়োজন। আপনারা কেউ যদি আমাদের এই কাজে সহযোগিতা করতে চান, আপনাদের মৃত ব্যক্তির পক্ষ থেকে বাবা মা আত্মীয় স্বজন, আপনারা করতে পারবেন, ইনশাল্লাহ এসে দেখেও যেতে পারবেন। তো আপনাদের কাছে আমরা সার্বিক সহযোগিতা কামনা করছি, দোয়া কামনা করছি, তৌফিক কামনা করছি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাতে করে এই মসজিদটা সুন্দরভাবে ভেঙে নতুন করে সুন্দরভাবে একটা মসজিদ ওনারা করতে পারেন, আমরা করতে পারি, এই দোয়াও চাচ্ছি, তৌফিক চাচ্ছি আল্লাহর কাছে। আপনাদের কাছে আমরা সাহায্য সহযোগিতা কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের মসজিদকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।